এখন বর্তমানে আবার পুনরায় আরআরবি বোর্ডের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান। আরআরবি টেকনিশিয়ান পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার এই যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এখানে দুই ধরনের পোস্ট রয়েছে। একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্ট এবং একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। এবার যেখানে কিন্তু অবশ্যই টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য এখানে এজ লিমিট লাগছে 18 থেকে 33 বছর এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 323টি। আর টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য এখানে কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর এবং যার জন্য ভ্যাকেন্সি রয়েছে 6234টি। সম্মোট মিলিয়ে এই আরআরবি টেকনিশিয়ান পোস্টের জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 6557টি, যার জন্য তোমরা অনলাইনে আবেদন করতে পারবে সবাই। এবার অনলাইন আবেদনটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি 30/6/2026 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 29/7 মানে 29শে জুলাই 2026 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে আরআরবি টেকনিশিয়ান পোস্টে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে। দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের প্রথম কম্পিউটার বেসড টেস্ট, মানে তোমাদের প্রথম এখানে পরীক্ষা হবে, মানে লিখিত পরীক্ষা হবে, সিবিটি পরীক্ষা হবে। তারপরে তোমাদের দ্বিতীয় নম্বর হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তারপরে তোমাদের হয়ে যাবে মেডিকেল এক্সামিনেশান। এই তিনটি ধাপে তোমাদের সিলেকশন হবে, যার জন্য এখানে কিন্তু তোমাদের যে প্রথম লিখিত পরীক্ষার কথা বললাম, লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু মোট 100টা তোমাদের কোশ্চেন করা হবে, যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট। যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, মানে এখানে 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবার যারা তোমরা টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু সেম টু সেম ভাবে এখানে কোশ্চেন 100টা হবে, 90 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এবার এখানে তোমাদের প্রতিটা পোস্ট অনুযায়ী আলাদা আলাদা সিলেবাস এবং এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে। এবার বলে দিই কারা কারা তোমরা এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল আবেদন করতে পারবে। সবার প্রথমে বলে দিই, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, যেটা কিন্তু লেভেল 5-এর জব, এখানে কিন্তু আবেদন করতে হলে বলা হচ্ছে এখানে যে ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইনস্ট্রুমেন্টেশন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি তোমরা আবেদন করতে পারবে। মানে তোমাদের যদি ব্যাচেলর ডিগ্রি করা থাকে এই সমস্ত সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে অবশ্যই আবেদন করতে পারবে, অথবা বলা হচ্ছে তোমাদের যদি বিএসসি করা থাকে কম্বিনেশন স্ট্রিম, যেখানে বলা হচ্ছে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া দিয়ে বলা হচ্ছে যদি তোমাদের 3 বছরের ডিপ্লোমা করা থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে, তোমরাও আবেদন করতে পারবে। আবার দিয়ে বলা হচ্ছে যদি তোমাদের ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং করা থাকে এবং বেসিক স্ট্রিম থেকে, অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এবার এই পোস্টটা বাদে আরেকটা যে পোস্ট রয়েছে মানে টেকনিশিয়ান গ্রেড 3, যার মধ্যে আবার ভিন্ন ভিন্ন সাব ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে যোগ্যতা উল্লেখ করা রয়েছে। যেমন টেকনিশিয়ান গ্রেড 3 ট্রাক মেশিন, এই পোস্টে এখানে আবেদন করতে হলে কি যোগ্যতা দরকার বলা হচ্ছে, এখানে মাধ্যমিক করতে হবে। মাধ্যমিকের পাশাপাশি এখানে কিন্তু তোমাদের আইটিআই করা থাকতে হবে এনসিবিটি অথবা এসসিবিটি থেকে, এবং অবশ্যই তোমাদের ট্রেডগুলো উল্লেখ করা রয়েছে কোন কোন ট্রেড থেকে করতে হবে, ফিটার অথবা ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক মেট্রোট্রনিক্স, মেকানিক ডিজেল এবং মেকানিক মোটর ভেহিকেল, ওয়েল্ডার, মেশিনিস্ট। এই সমস্ত ট্রেড থেকে তুমি যদি মাধ্যমিকের পরে আইটিআই করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং তাছাড়াও কিন্তু বলা হচ্ছে যদি তোমাদের এখানে মাধ্যমিকের পাশাপাশি কোর্স কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে যে কোনো উপরের ট্রেড থেকে, অবশ্যই তুমি কিন্তু আবেদন করতে পারবে। মানে এখানে কিন্তু এক কথায় বলতে গেলে এটা কিন্তু আইটিআইয়ের জব। যারা তোমরা মাধ্যমিকের পর আইটিআই করেছো এই সমস্ত ট্রেড থেকে, তাহলে অবশ্যই তুমি কিন্তু এই পোস্টে এলিজিবল আবেদন করতে পারবে। এবার এই সম্বন্ধে আরও নিচে তোমাদের কিন্তু প্রতিটা ডিপার্টমেন্ট অনুযায়ী উল্লেখ করা রয়েছে যোগ্যতা। সমস্ত ক্ষেত্রে মাধ্যমিকের পরে আইটিআই করতে হবে, তবে ট্রেডের নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে ডিপার্টমেন্ট অনুযায়ী। তো যারা তোমরা এলিজিবল আবেদন করতে চাও বর্তমানে কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এবার যারা তোমরা এই অনলাইন আবেদন নিয়ে ভিডিও চাও, অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবে। তোমাদের বেশি পরিমাণে লাইক কমেন্ট এলে অবশ্যই কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।